একটা প্রশ্ন তোদের থেকে প্রায়ই পাচ্ছি যে স্যার আমরা এই সদ্য সদ্য মাধ্যমিক দিয়ে 11-এ উঠলাম, বা ধর যারা ক্লাস 12-এ উঠেছিস, সবারই অনেকেরই একটা বিষয় নিয়ে ডাউট আছে যে স্যার আপনি তো বারবার বলছেন যে এনসিইআরটি পড়তে বা এনসিইআরটির গুরুত্ব এতটা বেশি, আমাদের অন্যান্য টিচাররাও বলছেন। তো স্যার একটা জায়গায় আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে এনসিইআরটি পড়বো নাকি বোর্ডের বই পড়বো, বা দুটো বইকে কিভাবে ব্যালেন্স করবো বুঝতে পারছি না। এনসিইআরটি বই তুলনামূলক কোনো কোনো জিনিস যেরকম দেওয়া আছে, বাংলা বোর্ডের যে অন্যান্য বইগুলো আছে, বিশেষ করে আমি জীববিদ্যার ক্ষেত্রেই বলছি, অন্যান্য যে বইগুলো আছে, বিভিন্ন কোম্পানির যে বইগুলো আছে, সেখানে কোথাও বেশ কিছুটা এক্সট্রা দেওয়া আছে, বা কোথাও এনসিইআরটি ঘেঁষা কিছু না দিয়ে তার বাইরে কিছুটা দেওয়া আছে। তো তোদের এই ধরনের যে প্রশ্নগুলো আছে, এইটা কিন্তু আমার মনে হয় সবাইরই জানা উচিত। সেই জন্য আমি এটার বিষয়ে একটা আলাদা করে ভিডিও তোদেরকে বানিয়ে দিচ্ছি, এটা তোদের খুবই কাজে লাগবে। দেখ, প্রথম কথা হচ্ছে যে এনসিইআরটি 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 যেটা আমি বলে থাকি, মানে এনসিইআরটি হচ্ছে বায়োলজির বাইবেল, গীতা, কোরআন, তুই যাই বলিস না কেন। ঠিক আছে, তো এনসিইআরটি কে বাদ দিয়ে তো কিছুই হবে না, কারণ বিশেষ করে এখন একটা সুবিধা হয়ে গেছে কি, শোন। আমি আমার মানে থাম্বনেলের যে প্রশ্নটা দেখেছি, সেই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে তার রিলেটেড আমি আরো দু একটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে এনসিইআরটি বই, মানে এখন তোদের যে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারের যে পরীক্ষাটা, তো এটা পুরোপুরিভাবে এমসিকিউ। এখনো পর্যন্ত বোর্ডের যা নিয়ম আছে সেটা জানিস। তো সেই কারণে নিটেরও পুরোপুরি এমসিকিউ। সেই কারণে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার, সেই অর্থে বলতে গেলে নিটের প্যাটার্ন আর বোর্ডের প্যাটার্ন সেই অর্থে কোনো পার্থক্যই নেই বলা চলে আর কি। যদিও নিটের এক একটা এমসিকিউ 4 নম্বর করে আসে। তো এখন প্রশ্ন হলো, আমি সেকেন্ড সেম আর ফোর্থ সেমের ব্যাপারে পরে আসছি, তার আগে আমি ফার্স্ট সেম আর থার্ড সেমের ব্যাপারে বলি, অর্থাৎ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 থার্ড সেমিস্টারের বিষয়ে বলছি। এখানে বোর্ডে তোর হচ্ছে যে মানে 35টা এমসিকিউ পড়বে, এবং নিটেও এটা এমসিকিউ প্যাটার্নই এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। তাহলে তুই বলতে পারি যে স্যার, তাহলে শুধু আমি যদি এনসিইআরটি পড়ি তাহলে কি এখানে হয়ে যাবে? উত্তর একই সাথে হ্যাঁ, বা একই সাথে না। এনসিইআরটি পড়লে অবশ্যই হয়ে যাবে, কিন্তু তুই যদি মনে করিস যে আমাকে 35-এ 35ই পেতে হবে, সামান্য দু একটা পার্থক্য আছে। এই বিষয়টা অনেকেই বলে না, আমি একটু তোদেরকে ক্লিয়ার করে দিতে চাই। দেখ, আমাদের বায়োলজির ক্ষেত্রে বলতে পারি যে ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টারের সাথে নিটের যে সিলেবাস আছে, মানে ওই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে যে সিলেবাস আছে, যেমন ধর এখানে জীবজগৎ বা প্রাণী, এনিমাল, আমাদের এনিমাল কিংডম বল, প্ল্যান্ট কিংডম বল, বা ওদিকে ধর মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, বা ধর মানব জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন ক্লাস 12-এর ক্ষেত্রে, এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো নিটের সিলেবাস আর বেঙ্গলি বোর্ডের সিলেবাস অলমোস্ট সেম। কিন্তু এই অলমোস্ট কথাটা একটু আমি ব্যবহার করব, তার কারণ সামান্য দু একটা টপিক আছে, যে টপিকগুলো কিন্তু ধর এনসিইআরটি বইয়ে নেই, অথচ আমাদের বাংলা বইয়ের সিলেবাসে আছে। ওইটুকু জায়গা তোকে কিন্তু একটু আলাদা করে পড়ে নিতে হবে, আদারওয়াইজ ওই জায়গা থেকে প্রশ্ন এলে তোর কিন্তু একটা দুটো এমসিকিউ মিস হয়ে যেতে পারে। আমি তো তোকে নাম করেই বলছি। যেমন ধর ক্লাস 11-এর ক্ষেত্রেই আমি প্রথমে বলছি যে ক্লাস 11-এর ক্ষেত্রেই তুই দেখবি যে হার্বেরিয়ামটা কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ হার্বেরিয়াম, ভারতের সর্ববৃহৎ হার্বেরিয়াম, বা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ হার্বেরিয়াম, এই জাতীয় বেশ কিছু জিনিস কিন্তু আমাদের বাংলা বইয়ের যে কোশ্চেন প্যাটার্ন, বা বাংলা আমাদের যে বোর্ডের যে কোশ্চেন প্যাটার্ন বা বোর্ডের যে সিলেবাস, সেখানে কিন্তু মেনশন করা আছে। এটা কিন্তু আলাদা করে এনসিইআরটিতে নেই। তাই এইটুকু সামান্য জায়গা তোকে একটু বাইরে থেকে করে নিতে হবে। তারপর ধর প্ল্যান্ট ফ্যামিলির জায়গাটা তুই যদি দেখিস, দেখবি বোর্ডের যে যে কটা প্ল্যান্ট ফ্যামিলি আছে, বা নিটের যে কটা প্ল্যান্ট ফ্যামিলি আছে, ঠিক আছে, সোলানেসি বা এই জাতীয় যে প্ল্যান্ট ফ্যামিলি গুলো আছে, এখানে দেখবি বোর্ডের আর নিটের সিলেবাসের মধ্যে এই সামান্য একটু পার্থক্য আছে। তো সেইটুকু তোকে একটু এক্সট্রা করে নিতে হবে। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে আমাদের বাংলা বোর্ডের বইয়ে দেখবি অ্যালজেইমার বা পার্কিনসন রোগগুলোকে আলাদা করে পড়তে বলা হয়েছে, সেটা আবার এনসিইআরটিতে নেই। তো সেইগুলো তোকে আলাদা করে একটু পড়ে নিতে হবে। ক্লাস 12-এর ক্ষেত্রেও সেম, ক্লাস 12-এর ক্ষেত্রেও এরকম 19-20 টপিকের পার্থক্য আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এই যে টপিকগুলোর পার্থক্য আছে সেই সামান্য একটু, এটা খুব বেশি হবে না কিন্তু, এইটুকু টপিক তোকে যে টিচারের কাছে তুই অনলাইন বা অফলাইনে পড়ছিস তার সাহায্য নিয়ে তোকে কিন্তু একটু আলাদা করে রেডি করে নিতে পারলে তোর কিন্তু এনসিইআরটি থেকেই তোর কিন্তু মানে পুরো প্রিপারেশনটা হয়ে যেতে পারে। তবে আমি এক্ষেত্রে সবাই আমার স্টুডেন্টদের আমি যেটা বলি, আমার অনলাইন বা অফলাইন স্টুডেন্টদের আমি যেটা বলি, তোদেরকে একই কথা বলবো, যে যা অনেকেই হয়তো এই ভিডিওটা যারা দেখছিস তারা আমার অনলাইন বা অফলাইন ব্যাচের স্টুডেন্ট। তো তোদেরকেও আমি একই কথা বলবো, বা বাইরে যারা দেখছিস তাদেরকেও একই কথা বলবো, যে ওইটুকু যে মানে আলাদা যে পোর্শন গুলো আছে, এটা একটু তোকে কিন্তু আলাদা করে করে নিতে হবে।
এবার আরেকটা জায়গায় আমি একটু বলবো, যেমন ধর কিছু কিছু ক্লাসিফিকেশন যেগুলো আছে, সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলবো, ফার্স্ট পয়েন্টে এটা বললাম, সেকেন্ড পয়েন্টে যেটা বলবো, যেমন ধর আমি ক্লাস 11-এর প্রথমের কথাই বলছি যে ছত্রাকের ক্লাসিফিকেশন। তো ছত্রাকের ক্লাসিফিকেশনে দেখবি বাংলা বইয়ে এক একটা বাংলা বইয়ে এক এক রকম ক্লাসিফিকেশন আছে। আমি তোকে উদাহরণ দিয়েই বলছি, যেমন মৌলিক লাইব্রেরির বইটা অ্যানসওয়ার্থের ক্লাসিফিকেশন আছে, বা যেটা অ্যানসওয়ার্থ প্রবর্তিত বা ওয়েবস্টার সমর্থিত। আবার তুই যদি অন্য কোনো অথরের বই দেখিস, যেমন ধর পারুলের বই দেখিস, সেখানে আবার তুই বার্নেসের ক্লাসিফিকেশন পাবি। এবার ছাত্রছাত্রীরা তো একটু কনফিউজ হয়ে যেতে পারে যে ধর বাংলা বইয়ে ছত্রাকের ক্লাসিফিকেশন, একজন ছাত্র বা ছাত্রী ধর কোন দুটো বা তিনটে বাংলা বই কিনেছে, তাহলে সেক্ষেত্রে তো এক একটা বই এক এক রকম ক্লাসিফিকেশন দেওয়া আছে ছত্রাকের ক্ষেত্রে। তো এক্ষেত্রে তো তোর মানে একটা সমস্যা হতে পারে, বা তুই ভাবতে পারিস যে স্যার আমি কোনটা করব। এক্ষেত্রে এই ধরনের যে মানে ধর হচ্ছে যে ডিসক্রিপেন্সি গুলো বা এই ধরনের যে সমস্যাগুলো অ্যারাইজ করতে পারে, এক্ষেত্রে আমি তোকে চোখ কান বুঝে যেটা বলবো যে এনসিআরটির যে ক্লাসিফিকেশন দেওয়া আছে বা এনসিআরটির যে উদাহরণ দেওয়া আছে সেইগুলো তুই ফলো কর। যেমন ধর তোকে একটা কোনো একটা প্রশ্ন তুলে ধর, প্রশ্ন দিতেই তো পারে যে এইটা কোন কার আন্ডারে পড়ছে। যেমন ধর কোনো একটা যে কোনো কিছু একটা জীবের বা যে কোনো কিছু একটা প্রাণী বা যে কোনো কিছু একটা উদ্ভিদের নাম বলে তোকে ধর বললো অল্টারনারিয়া, ফাইটোপথেরা, এরকম কিছু একটা বললো, রাইজোপাস, এটা কার আন্ডারে পড়ছে। তো এক একটা বাংলা বইয়ে এক এক রকম এক্সাম্পল দেওয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এক্সাম্পল গুলো মনে রাখার ক্ষেত্রে তুই এনসিআরটির এক্সাম্পল গুলো মনে রাখলে তুই কিন্তু ওই এক্সাম্পল গুলো থেকেই কমন পাবি। ঠিক আছে, তো এইটা একটু মাথায় রাখবি। আর ক্লাসিফিকেশন যেখানে তোর কনফিউশন হচ্ছে, সেক্ষেত্রে তুই এনসিআরটি কি ক্লাসিফিকেশন করছে, মানে ছত্রাকের এনসিআরটি বইয়ে কি ভাগ আছে সেই ভাগটা ফলো করলেই হবে। কারণ বাংলা বই এক একটা বাংলা বইয়ে এক এক রকম ভাবে অনেক ক্ষেত্রে কিন্তু ভাগ করা আছে, সেইগুলো নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। এবার থার্ড পয়েন্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে একজন তোর কিন্তু দক্ষ টিচার লাগবে। নাহলে এই ব্যালেন্সটা তুই কিন্তু করতে পারবি না। অনেক ছাত্রছাত্রী এই ব্যালেন্সটা কি করে, মানে কিভাবে দুটোকে ম্যানেজ করে আমাকে পড়তে হয়, যে আমি এনসিআরটিটাকে পুরোটা ফলো করব, তাহলে তো আমার নিটের 95% প্রিপারেশন হয়েই যাচ্ছে। সামান্য যে 5% টপিক যে বাকি আছে, বা সামান্য যে 5% টপিক এদিক ওদিক আছে, এখানে আছে ওখানে নেই, বা ওখানে আছে এখানে নেই, সেটার জন্য তোর একজন দক্ষ টিচার লাগবে, যিনি তোকে কিন্তু এই প্রপার এই গাইডটা করে দেবেন, যে এইটা তুমি এখান থেকে পড়ো, এইটা এখান থেকে পড়ো। আমার ছাত্রছাত্রীদের তো আমি এটা করেই থাকি, তোরা এটা যারা আমার ছাত্রছাত্রী যারা এই ভিডিওটা দেখছিস তোরা তো জানিস। তো বা যারা দেখছিস বা যারা আমার ছাত্রছাত্রী অথচ এই ভিডিওটা ধর দেখছিস, তাদেরকেও বলবো এটা তোরা যে যে স্যারের কাছে পড়িস বা যে যে ম্যাডামের কাছে পড়িস, তাদের থেকে এটা তোকে করে নিতে হবে। এরপর আর একটা বলবো, সেটা হচ্ছে এনসিআরটি তো তুই পড়লি, কিন্তু তোকে তো একটা প্র্যাকটিস করার বই লাগবে। এটা ফোর্থ পয়েন্ট বলবো, এটাই লাস্ট পয়েন্ট, যে একটা তো প্র্যাকটিস করার তোকে বই লাগবে। তো সেই ক্ষেত্রে তুই বাজার চলতি যে কোনো একটা ভালো প্র্যাকটিস বই, যেগুলো বোর্ডে বিভিন্ন প্রশ্নগুলো এক জায়গায় কালেকশন করা আছে, সেইগুলোকে তোকে প্রশ্নবিচিত্রা, কোশ্চেন ব্যাংক, এই টাইপের বইগুলো তোকে কিন্তু ফলো করতে হবে, যাতে তুই প্রপারলি সেইগুলোকে প্র্যাকটিস করতে পারিস। এই সামান্য এইটুকু পার্থক্য তুই যদি একটু খেয়াল করিস, এইটুকু পার্থক্য একটু মেনটেন করে পড়তে পারলে, তাহলে এনসিআরটি বই থেকেই তুই কিন্তু 35-এ 35 পেতে পারবি। সামান্য ওই যেটা বললাম, সামান্য যেটুকু আলাদা আছে ওইটা তোকে একটু আলাদা করে নিতে হবে। আমার অনলাইন ক্লাস তো চলছে, আমি তো ছাত্রছাত্রীদের এইভাবেই পড়িয়ে থাকি, যারা ক্লাস 11 বা ক্লাস 12-এ আছিস, বা যারা ক্লাস মানে আগামী বছর মাধ্যমিক দিবি, সবার জন্যই অনলাইন ক্লাস চলছে। বায়ো উইজার্ড দেবাংশু আমাদের যে অ্যাপ আছে, সেখান থেকে তোরা কোর্সটা এনরোল করতে পারিস, কিউআর কোড দিয়ে পেমেন্টের অপশন আছে। তাহলে আশা করি তোদের প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। তো এইভাবে তোরা পড়তে থাক আর চ্যানেলটাকে ফলো করতে থাক, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখ, এখানে ক্লাস রিলেটেড আরো নতুন নতুন অনেক কিছু ভিডিও আসছে।